25শে মার্চের রাত্রে এক নেতা সুটকেস গুছায় বসে আছে, পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করবে এই জন্য। আর একজন জীবনের ঝুঁকি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে সোজা বলছে উই রিভোল্ট। তাহলে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? জবাব দেন। পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান। জাতির পিতা স্বীকার করেনই বলে এক ছেলেকে খুন করে তার বাপকে বাধ্য করা হয়েছিল 74 সালে ফুটবল খেলতে। ছেলের কর্তৃত্ব মাথা দিয়ে বাপ ফুটবল খেলছে এই বাংলাদেশে। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিপ কেটে ফেলা হতো। এই বাংলাদেশ শেখ মুজিব কায়েম করেছিলেন। সেই শেখ মুজিবকে দেবতা বানাইলো। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কে বলেছেন উই রিভোল্ট? কোন বাঙালি? পাকিস্তানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম, প্রথম কোন বাঙালি বললেন? জিয়াউর রহমান। শেখ মুজিব 71 সালের 7 নভেম্বর পর্যন্ত চাইছে যে পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করা যায় কিনা। 71 সালের 7 নভেম্বর। বাংলাদেশের ইতিহাসে প্রথম আত্মস্বীকৃত খুনির নাম কি? বলেন। শেখ মুজিবুর রহমান। তিনি পার্লামেন্ট সাক্ষী। তিনি বলছেন যে সিরাজ শিকদার কোথায়, হত্যা করে এসে রাত্রেবেলা খুন করে এসে সকালবেলা পার্লামেন্টে বলতেছেন কোথায় সিরাজ শিকদার। আরে এ তো ভিলেনের অট্টহাসি, এটা নায়কের অট্টহাসি না। সিরাজ শিকদারের মতো এত বড় একটা প্যাট্রিয়ট, এত বড় একটা দেশপ্রেমিক, এত বড় একটা সমাজকে বদলানোর চিন্তা, রেভলিউশনারি পার্সোনালিটি, সমাজকে বদলানোর জন্য যিনি জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গেছেন, তাকে খুন করেছেন বিচার ছাড়া। নির্বিচারে গুম খুনের রাস্তা তো শুরু হয়েছে আরো আগে থেকে, জহিরায়ন থেকে, 30শে জানুয়ারি থেকে। কিন্তু সিরাজ শিকদারটা চূড়ান্ত পর্যায়ে চলে গেল। তো শেখ মুজিবের দম্ভ, শেখ মুজিবের অহংকার। আরেকটা কি, যে 74 সালের দুর্ভিক্ষে সারা বাংলাদেশে 15 লক্ষ লোক মারা গেছিল না খেয়ে। খাদ্যের কোনো সমস্যা ছিল না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া ছিল খাবারকে। কেন? সব পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। কিসিঞ্জার বলছিলেন, আমেরিকার প্রধান পররাষ্ট্রমন্ত্রী, যে বাংলাদেশ হলো বটমলেস বাস্কেট, এনে যাই দেই কিছুই থাকে না। এত সাহায্য আসছিল পৃথিবীতে বাংলাদেশকে, অন্তত 1 হাত উঁচু ধান আর চাউল দিয়া, টাকা দিয়া, খাবার দাবার দিয়ে ভরে দেওয়া যেত। পুরো মানচিত্র 1-2 ফিট উঁচু হয়ে যেত। সেই খাবার গেল কোথায়? সব পাচার হয়ে চলে গেছে। তামা, কাঁসা, পিতল, সোনা যা আছে কিছুই ছিল না বাংলাদেশে, সব নিয়ে যাওয়া হয়েছে। দুর্ভিক্ষ দেখা দিল। অমর্ত্য সেন বলেছেন যে এই দুর্ভিক্ষের মূল কারণ খাদ্যাভাব না, এই দুর্ভিক্ষের মূল কারণ অব্যবস্থাপনা। অব্যবস্থাপনার ভেতর তো নিত বিশ্ববরেণ্য মানে বুদ্ধিজীবী। অব্যবস্থাপনার মধ্যে চুরি ডাকাতি, লুটপাট। মৌলানা ভাসানী আওয়ামী লীগের নাম দিয়েছিলেন, এটার আওয়ামী লীগ বাদে নিখিল বাংলাদেশ, নিখিল বাংলা লুটপাট সমিতি নাম দাও। চুরি ডাকাতি লুটপাটে আওয়ামী লীগের এক মাল আঙ্গুল থেকে বট বৃক্ষে পরিণত হয়ে গেল। তো তারা 15 লক্ষ লোক মারা গেছে। আমার নিজের জেলা কুড়িগ্রামে 5 লক্ষ লোক মারা গেছিল খাবারের অভাবে। খালি আহারে অবর্ণনীয়। দুদিন মুক্তিযোদ্ধা হিসেবে কষ্টে বুকটা ফেটে যেত যে এইটার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমরা। তো সেই শেখ মুজিবুর রহমান 4th সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান করে দিলেন, সমস্ত সংবাদপত্র ব্যান করে দিলেন। একদলীয় হিংস্র স্বৈর শাসন কায়েম হয়ে গেল। দেশ তো শেষ। মুক্তিযুদ্ধের 3টা লক্ষ্য ছিল আমাদের: মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র। এই 3টাকেই কবরস্থ করা হয়েছে, মাইরা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। পুঁতে ফেলাইয়া ডিক্টেটরশিপ, এক দল, এক ব্যক্তি, এক দেশ। তো সিরাজ শিকদারের হত্যা তো হতেই হবে, নইলে তো তার এই দম্ভ টিকবে না। সিরাজ শিকদারের হত্যা করার ব্যাপারে পরবর্তীকালে গভর্নমেন্টগুলোকে আমি দোষারোপ করব। তারা কেন সিরাজ শিকদার হত্যাকাণ্ডে তদন্ত করে বিচারটা করতেন? যেগুলো মারা গেছে এগুলো মানুষ তো চিহ্নিত করে রাখতে পারতো, কেন করা হয়নি? খুবই দুর্ভাগ্য এটা আমাদের। অনেক হত্যাকাণ্ডের বিচার হয়নি, হওয়া উচিত ছিল, কেন হয়নি? আচ্ছা, মানে স্বাধীনতার পর থেকে এখনো অবধি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বা আপনাকে প্রশ্ন করতে চাই, একজন মুক্তিযোদ্ধার কাছে জানতে চাই, যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা জেনারেল এম ওসমানী, তাদেরকে স্মরণ করা হয় না ঠিক মতো, এটা কেন? 15 বছরও তো একটাই লক্ষ্য ছিল। ফ্যাসিবাদের ব্যাপারটা কি, ফ্যাসিবাদ একটা দেবতার তৈরি করে, ওই দেবতাকে সবাইকে ওই দেবতাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, পূজা করতে, ভক্তি করতে বাধ্য করে।
এমনি না হলে আইন করে করে। যেমন শেখ মুজিবকে জাতির পিতা না বললে 7 বছরের জেল, এটা কোনো কথা হইতে পারে? স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিছে, জিয়াউর রহমানের নাম করলে 20 বছরের জেল। এইটা তো হাসিনা কায়েম করছিল বাংলাদেশে। রসুলের গালিগালাজ করলে কোনো শাস্তি নেই, আল্লাহর গোষ্ঠী তুলে গালিগালাজ করলে কোনো শাস্তি নেই। কিন্তু শেখ মুজিব আর প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে চাকরি যায় 7 বছর জেল, 10 বছর জেল। এটা তো আমরা দেখছি। হেফাজতের লোকগুলো এখানে কি অপরাধ করছিল, তাদেরকে মেরে ফেলাইলেন, শত শত লোককে মেরে ফেলেছে, লাশগুলো কিন্তু গায়েব করে দিছে। তো এরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি তারা তৈরি করে, এরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি তারা তৈরি করে, এক ব্যক্তির নিচে সবাইকে সমবেত করে। ওইটা ছাড়া আর কিচ্ছু নাই। তার আশেপাশে কোনো কিছু থাকতে না, একটা দেবতা এভারেস্টের মধ্যে উঁচু করে তুলে ধরে তারা, ওইটাকে পুঁজি করে করে কেটে খায়। ফ্যাসিবাদের ধর্মই হলো এইটাকে দেবতা বানাও, এবং এই দেবতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোনো শব্দ করা যাবে না, করলে কল্লা চলে যাবে। শেখ মুজিবরে জাতির পিতা স্বীকার করেনি বলে এক ছেলেকে খুন করে তার বাপকে বাধ্য করা হয়েছিল 74 সালে ফুটবল খেলতে। ছেলের কর্তৃত্ব মাথা দিয়ে বাপ ফুটবল খেলছে এই বাংলাদেশে। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিপ কেটে ফেলা হতো। এই বাংলাদেশ শেখ মুজিব কায়েম করেছিলেন। সেই শেখ মুজিবকে দেবতা বানাইলো, দেবতা মানে সবাইকে তাকে পূজা করতে বাধ্য করা হলো আইন করে, বাউন্ড। তো এখন এক দেবতা এক দেশ, যার কোনো ভূমিকাই নেই মুক্তিযুদ্ধে। 1966 সাল থেকে শুরু করে 1971 সালের আপনার 7ই মার্চ পর্যন্ত যে শেখ মুজিব, তিনি নিঃসন্দেহে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব। কিন্তু 10ই জানুয়ারি থেকে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত যে শেখ মুজিব, এই শেখ মুজিব তো জালেম, অত্যাচারী শাসক। স্বাধীনতার জন্য শেখ মুজিবকে বারবার বলছে, মুজিব ইয়াহিয়ার সঙ্গে আপোষে বসো না, তুমি আসো, আমার কথা শোনো, আসো, আমি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে দিছি, তুমি আমার সাথে যুক্ত হও। শেখ মুজিব বলছে, আমি স্বাধীনতার কথা বলিনি, আমি বলছি স্বায়ত্ত শাসনের কথা। 1971 সালের 23শে মার্চ বাংলাদেশের অবজারভার পত্রিকার কাটিংটা দেখে নেন, আমি দিন তারিখ শুদ্ধ বলতেছি। কি বলছে শেখ মুজিব? আমি স্বাধীনতার কথা বলি না, আমি বলছি স্বায়ত্ত শাসনের কথা। আজকে হামিদ মিরাটের লেখা ছাপা হয়েছে নয়া দিগন্ত পত্রিকা, দেখেন। শেখ মুজিব 71 সালের 7 নভেম্বর পর্যন্ত চাইছে যে পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করা যায় কিনা। 71 সালের 7 নভেম্বর ওরিয়ানা ফালাসির সাথে শেখ মুজিবের সাক্ষাৎকার, যেটা সেই সাক্ষাৎকারটা পড়বেন, ওখানে দেখবেন যে শেখ মুজিব বললো যে আমি এগুলো শুনেছি সব রেডিওতে। তো বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলছেন যে আপনার অন্ধকার ঘরে রাখা হয়েছে, কোনো রেডিও পত্রিকা কিছুই দেওয়া হয়নি, একটু আগে যে বলেন, কয় না মানে মাঝে মাঝে পাইতাম আর কি। বলছে আপনি বলছেন যে সেলের মধ্যে কবর খোঁড়া হয়েছে, এটা কি আপনার সেলের মধ্যে? কয় না, তাহলে কোথায় খোঁড়া হয়েছে? কয় শুনছি পাশে। তা আপনাকে কে বলো? কয়েক দারোয়ান এসে বলছিল। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আছে ওরিয়ানা ফালাসির। তারপরে শেখ মুজিব তো ধর এটারে, ওরিয়ানা ফালাসি প্রধানমন্ত্রীর ভবন থেকে দৌড়ে যান নিয়ে পালাইয়া কোন রকম করে তেজগাঁ বিমানবন্দর দেড় ছেড়ে ভাগছিল। ইন্টারভিউ উইথ হিস্ট্রি, ইন্টারভিউ উইথ হিস্ট্রি, ওরিয়ানা ফালাসি পৃথিবী বিখ্যাত সাংবাদিক। তার এই শেখ মুজিবের পাঠটা ভালো করে পড়বেন। শেখ মুজিব সম্পর্কে তিনি কি বলেছেন, শেখ মুজিব কি বলেছে, ইন্টারভিউ তো রেকর্ড করা, এটা যে বই আকারে বের করছে পরবর্তীকালে, ইন্টারভিউ উইথ হিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট বই। তো সেই রকম একজন শেখ মুজিব, তিনিও মৌলানা ভাসানী বললেন যে মুজিবর, তুমি দেশ স্বাধীন হয়ে গেছে, আসো, তোমার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, তুমি আসো, তুমি আর আমি দেশের সাধারণ মানুষের গান্ধীর মতো ঘুরে বেড়াই, মানুষের সুখ দুঃখ দূর করব, কোথায় অভাব কোথায় সমস্যাটা দেবো, তাজউদ্দিন এরা যারা আসর দেশ চালাক, আর তুমি জাতীয় সরকার গঠন করো, জাতীয় সরকার গঠন করো, সকল দল থেকে লোকজন নিয়ে একটা জাতীয় সরকার গঠন করো, আর তুমি আর আমি চলো দেশের মানুষের কাছে মিশে যাই, আমরা সারা দেশ ঘুরে বেড়াবো, খবরাখবর নেব, মানুষের সুখ দুঃখ তুলে ধরবো, আমরা যেভাবে যেভাবে বলবো সেইভাবে এই জাতীয় সরকার কাজ করবে। শেখ মুজিব কি বলছেন? আমার পাগলে পাইছে, পাগলে পাইছে আমার, আমি দেশ, আমি এতই করলাম, আমি এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। তিনি ভাষণের কথাকে গুরুত্ব না দিয়ে দলীয় সরকার করলেন, করে বাংলাদেশের ধ্বংসের বীজ রোপণ করলেন। আওয়ামী লীগ মানে ছিল লুটেরা। এই আওয়ামী লীগের মানুষ করার জন্য শেখ মুজিব নিজে কি বলেছেন, যে সবাই পায় চোরের দল, আমি পাই চাটার দল।
সবাই পায় সোনার খনি, আমি বেশি চোরের খনি। রাগে দুঃখে ক্ষোভে গেছে। খানা তাউর রহমান ছবি বানাইলেন, আবার তোরা মানুষ হ। এই কাদেরকে বলছিল? কারাও মানুষ হয়ে গেছিল সেদিন 73-74 সালে, কারাও মানুষ হয়ে গেছিল। এরাই তো এই আওয়ামী লীগের জন্য তো বলছেন, আল মাহমুদের কবিতায় আছে, 73 সালে লেখা কবিতা, যে স্ট্যান্ডগান কাঁধে নিয়ে হেঁটে যায় 1973 সাল। 73 সাল পর্যন্ত বঙ্গবন্ধু সৈনিকের স্ট্যান্ডগান কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো। এইরকম একজন শেখ মুজিবকে দেবতা বানাইতে হলে বাকিগুলোর তো সাফ করতে হবে। ভাসানীকে ক্রেডিট দিলে তো আমি থাকি না, জেনারেল ওসমানীকে ক্রেডিট দিলে তো আমি থাকি না, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমার এটা দেওয়া যাবে না। তার সাথে বড় কথা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছে, হাসিনা বলতে কোথাকার কোন মেজর? আরে কোথাকার কোন মেজরটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? কোথাকার কোন মেজরের জন্য আপনাদের মতো দলকে কান ধরে মুক্তিযুদ্ধে নিয়ে গেছে জনগণ? আপনারা তো পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিলেন। শেখ মুজিব তো তাজউদ্দিনকে বলেছে কিছু দরকার নেই, তুই ওই 27 তারিখ হরতাল দিয়ে পালন করিস আর নাকে তেল দিয়ে ঘুমাগা। কেন বলছিলেন যে আপনি আমাদের রেকর্ডের বক্তব্য দেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেয়ে বিদেশিদের জানাই দেবো, আপনি স্বাধীনতার ঘোষণা আমাদের একটা কাগজ লিখে নিয়েছেন, ওকে স্বাক্ষর দিয়ে দেন। শেখ মুজিব দেন নাই, বলছিলেন যে এগুলো দরকার নেই, এগুলো করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, যা তুই ওই 27 তারিখে পারলে একটা হরতাল ডাকিস। দেশের জাতির পিতা স্বাধীনতার ঘোষণা করতে চাচ্ছেন না, তিনি স্বাধীনতার বক্তব্য দিতে চাচ্ছেন না, স্বাক্ষর করতে চাচ্ছেন না, রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে ভীত। রাষ্ট্রদ্রোহিতার মামলা, আপনি দেশ ছেড়ে নতুন দেশ বানাবেন, আপনার রাষ্ট্রদ্রোহিত হইলেই কি না হইলেই কি, আপনি তো রাষ্ট্র তো ভাঙতেই যাচ্ছেন, আপনি তো নতুন দেশ তৈরি করতে যাচ্ছেন। তাহলে এরকম একটা ভুয়া এবং অর্ধ ভুয়া, হাফ সত্য হাফ মিথ্যা, এরকম একটা ব্যক্তিত্বকে নিয়ে প্রচুর বিতর্কিত চরিত্র আমাদের ইতিহাসে শেখ মুজিব। আমি মনে করি অনন্তকাল না হলেও আগামী হয়তো 1-2 জেনারেশন পর্যন্ত এই বিতর্ক চলবে। চলুক, স্বাস্থ্যকর বিতর্ক ভালো। শেখ মুজিবের অবদানকেও খাটো করতে চাই না, তার ভূমিকাকেও আমি ছাড়ে দিতে রাজি না। তো এরকম একটা লোকের দেবতা বানাইতে হলে আইন জারি করে এগুলো ক্লিন করা হয়েছে। জেনারেল ওসমানীর নাম নিলে কবিরা গুনাহ হতো, জেনারেল মৌলানা ভাসানীর নাম তো নেওয়া যায় না। আর জিয়াউর রহমান সম্পর্কে স্বাধীনতার একজন মহান ঘোষক, 25শে মার্চের রাত্রে এক নেতা সুটকেস গুছায় বসে আছে, পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করবে এই জন্য। আর একজন জীবনের ঝুঁকি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে সোজা বলছে উই রিভোল্ট। তাহলে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? জবাব দেন। কে? পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কে বলেছেন উই রিভোল্ট? কোন বাঙালি? পাকিস্তানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম, প্রথম কোন বাঙালি বললেন? জিয়াউর রহমান। প্রথম কোন বাঙালি বলে আজকে আমরা স্বাধীন? জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কাছে চিরকালের জন্য ছোট হয়ে আছে, ভাসানীর কাছে ছোট হয়ে আছে, জেনারেল ওসমানের কাছে ছোট হয়ে আছে। অতএব এইগুলো ইতিহাস থেকে মুছে দিয়েছে। ইভেন যে তাজউদ্দিন, যিনি বেসামরিক প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন, তাজউদ্দিনকে তো মন্ত্রিসভাতে বের করে দিয়েছিল শেখ মুজিব, বাট বের করে দিয়েছে। তাজউদ্দিনকে তো পাত্তাই দিত না, তাজউদ্দিনের নামও তো ছিল না। তাহলে শুধু এক শেখ মুজিব, মহামহিম শেখ মুজিব, মুজিব দ্য গ্রেট, হাজার যুগের হাজার বছর কি কি কয় না ওরা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মানে হাজার যুগের হাজার কালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। তো শ্রেষ্ঠ বাঙালি বানাইয়া আপনি আমাদেরকে আইন জারি করে বাধ্য করছেন তাকে পূজা করতে, তাকে মানতে কান ধরে বাধ্য করছেন আমাদেরকে। তো এই বাধ্য করতে গিয়ে আপনি বাকিগুলো সেটে দিয়েছেন। নাহলে না সেটে দিলে শেখ মুজিবের মাথা বড় হয় না, আশেপাশে ঝাড় জঙ্গল কেটে দিলে ছোট গাছও বড় গাছ হয়ে যায়। আচ্ছা, শেখ মুজিব তাই হয়েছিলেন।